বৃষ্টির পানিতে হাত রেখে যদি আপনি আল্লাহর কাছে একটি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের সকল আশাগুলোকে পূরণ করে দিবেন। প্রিয় ভাইরা আমার, বৃষ্টি আল্লাহ তাআলার হলো একটি নিয়ামত। মহান রব্বুল আলামিন দোয়া কবুলের কয়েকটি সময়ের কথা বলেছিলেন। একটা সময় হলো ফজরের আগে, ভোর রাতে, শেষ বেলা, রাতের শেষ অংশে কেউ যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেয়। 2 নাম্বার হলো শুক্রবারে মাগরিবের সময়, এরপরে একামতের সময়, আজানের সময় কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফিরিয়ে দেয় না। এরকমের মধ্যে একটা সময় আছে বৃষ্টির সময়। আপনি যদি বৃষ্টির সময় যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াটা যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির পানিতে ভিজে ভিজেও যদি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের সকল আশা ভরসাগুলোকে পূরণ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, যখন মদিনার মধ্যে বৃষ্টি আসতো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাহিরে যেতেন, একবার বাইরে থেকে ঘরে আসতেন, ছটফট ছটফট করতেন। রাসূলুল্লাহ মাঝে মাঝে বলতেন, ও আল্লাহ, তুমি এমন বৃষ্টি দাও যেই বৃষ্টির কারণে মদিনার মধ্যে কোনো আযাব গজব না হয়, মানুষের উপকৃত হয়। হযরত আম্মা জান আয়েশাকে আমার নবী বলতেন, ও আয়েশা, না জানি আল্লাহ বজ্রপাত করে এই মদিনাকে ধ্বংস করে দেয়। ও আয়েশা, না জানি আল্লাহ মদিনাকে এই বজ্রপাতের মাধ্যমে ধ্বংস করে দেয়। এজন্য রাসূল একটু চিন্তিত হয়ে পড়তেন আর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি এই বৃষ্টি থেকে আমাদেরকে হেফাজত করো। সেই বৃষ্টির পানিতে যদি আপনি হাত রেখে যদি একটি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে নেবেন। এই দোয়াটি বলার আগে আপনাদেরকে 3টি কথা বলবো। যে 3টি কথা হলো, বৃষ্টির সময় আপনারা এই 3টি কাজ থেকে বিরত থাকবেন। 1 নাম্বার হলো, বৃষ্টির সময় কখনো বৃষ্টি আসলে আপনি একটা কাজ করতেছেন, দোকানে যাইতেছেন হঠাৎ সদাই কেনার জন্য, আপনি দেখছেন যে প্রচন্ড রৌদ্রের আলো, কিন্তু হঠাৎ করে মাঝপথে বৃষ্টি চলে এসেছে, আপনি বৃষ্টিকে গালমন্দ করা শুরু করেছেন। অথবা কোনো কিছু শুকাই দিয়ে দিয়েছেন, বৃষ্টি এসে ভিজিয়ে দিল, আপনি বৃষ্টিকে গালমন্দ করলেন, আপনি আল্লাহ তাআলার রহমতকে গালমন্দ করলেন। বৃষ্টি হলো একটা রহমত। আল্লাহ রাব্বুল আলামিন যদি বৃষ্টি না দিতেন, সমাজের মধ্যে কোনো ফসল ইত্যাদি জন্মাইতো না। আপনার একটু ক্ষতি হলেও ওই যে কৃষক যারা মাঠের মধ্যে কাজ করে, তাদেরকে কোটি কোটি টাকার ক্ষতি থেকে তাদেরকে আল্লাহ বাঁচিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে গালিগালাজ করবেন না, বৃষ্টিকে গালি দিবেন না, এবং বৃষ্টিকে 2 নাম্বার বৃষ্টিকে গজবের কথা বলে পরিণত করবেন না। আমাদের সমাজে অনেক সময় আছে যে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়েছে, এমন সময় বলতে থাকে যে আল্লাহ হয়তো গজব ঢালতেছে। গ্রামের মুরব্বীরা অনেক সময় বলে আল্লাহ হয়তো গজব দিতেছে। এজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহর গজব বৃষ্টিকে বলবেন না, কারণ বৃষ্টি হলো রহমত। এই রহমতের মধ্যে, বৃষ্টির পানির মধ্যে ভিজে ভিজে যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে নেবেন এবং মনের সকল আশা ভরসাগুলোকে পূরণ করে দিবেন। 3 নাম্বার, বৃষ্টি, ঘূর্ণিঝড়, তুমুল বৃষ্টি হলে আযান দেওয়া, এটা শরীয়তের মধ্যে কোরআন হাদিস অনুযায়ী কোনো জায়গায় নাই। তবে বিপদ আপদের সংকেত যেন না আসে, এই জন্য উচ্চস্বরে আযান দেওয়া আপনার যদি সামর্থ্য থাকে। মুষলধারে বৃষ্টি, পুরা আকাশ কালো হয়ে এসেছে দিনের মধ্যে, এমন সময় আপনি ভয় পাচ্ছেন কিনা কি হয়ে যায়, এই সময় আল্লাহর জোরে জোরে উচ্চস্বরে আযান দিবেন। এগুলো আমাদের অনেক হক্কানি উলামায়ে কেরামরা আমল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বদলতে তার এই যে বৃক্ষ বিপদ আপদ থেকে তাকে দূর করেছেন বৃষ্টির মাধ্যমে, বজ্রপাতের মাধ্যমে। যেই গত কিছুদিন আগে বজ্রপাতের কারণে অনেকগুলো মানুষ বাংলাদেশের মধ্যে মৃত্যুবরণ করেছে। এই জন্য আপনারা সকলে সতর্ক থাকবেন। বজ্রপাত যখন বেশি হবে আপনারা আযান দেওয়া শুরু করবেন, এই আমলটা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এই বজ্রপাত থেকে রক্ষা করবেন।
যেই দোয়াটির কথা বলছিলাম, আপনি যদি বৃষ্টির পানিতেও ভিজে যদি আল্লাহর কাছে দোয়া করেন, কারণ বৃষ্টির সময় আল্লাহর দোয়া কবুল করেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে জীবনের চাওয়া পাওয়া সবগুলো যদি বৃষ্টির সময় দোয়া করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে নেবেন। এটা 100% গ্যারান্টি। এবং বৃষ্টির সময় সব সময় বেশি বেশি এই দোয়া করবেন, আল্লাহুম্মা সায়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সায়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সায়্যিবান নাফিআ। বৃষ্টির সময় বেশি বেশি এই দোয়া যদি করতে পারেন, আর মনের মধ্যে যদি আশা ভরসা নিয়ে থাকেন, আল্লাহ তুমি আমার রোগ ভালো করে দাও, আমার স্বপ্ন পূরণ করে দাও, আল্লাহ রব্বুল আলামিন আপনার সকল স্বপ্নগুলো পূরণ করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টির সময় চলছে, এই আমলটা করার আমাদেরকে তৌফিক